প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে। বিজ্ঞপ্তিটা আউট করা হয়েছে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে। তাই বিশেষ করে তোমরা যারা ব্যাংকের চাকরি করতে চাও, অবশ্যই তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এই যে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন বর্তমানে আউট করা হয়েছে, এখন কিন্তু বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়াও চলছে। তাই এই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এখানে যে আবেদন চলছে প্রচুর শূন্যপদে, এখানে তোমরা কোন পোস্টে আবেদন করতে পারবে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, আবেদন করলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টার রয়েছে, আবেদন করলে তোমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে, বেতন মূল্য তোমাদের কত থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আবেদন করার শেষ তারিখ কবে, এক্সাম প্যাটার্ন কী রয়েছে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, কত নম্বরে, এ টু জেড সম্পূর্ণ তথ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে এইচডিএফসি ব্যাংক, অর্থাৎ এই নোটিফিকেশনটা এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে জারি করা হয়েছে। যেখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের এ টু জেড ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে। এখানে সবার প্রথম দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেটে বলা হচ্ছে তোমাদের কিন্তু এখানে অনলাইন আবেদনটা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছিল গত 30/12/2024 তারিখ থেকে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 7ই ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এখন কিন্তু তোমাদের হাতে অনেকটাই টাইম রয়েছে। ওকে, এখানে তোমাদের অনলাইন আবেদন করার পর এখানে তোমাদের যে টেস্ট নেওয়া হবে তার ডেটটা দেওয়া হয়েছে আগামী মার্চ মাসে, অর্থাৎ এখানে তোমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে আবেদন করলে তারপরে তোমাদের কিন্তু মার্চ মাসে তোমাদের কিন্তু টেস্ট নেওয়া হবে। তাই অবশ্যই এখানে তোমাদের দ্রুত সিলেকশন হবে, তোমরা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারো। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে কোন পোস্টে আবেদন চলছে কিংবা এখানে কারা কারা আমরা আবেদন করতে পারবো। দেখো, এখানে কিন্তু তোমাদের পোস্টের নাম কিংবা ডেজিগনেশনের নামটা কি দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার, অর্থাৎ এখানে তোমাদের এই রিলেশনশিপ ম্যানেজার পোস্টে আবেদন নেওয়া হচ্ছে, যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে। ওকে, এবার এখানে তোমাদের সবার প্রথমে বলে দিই, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে চাও, এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এক্সামিনেশন সেন্টারগুলো কোথায় কোথায় রয়েছে এটা আগে দেখে নাও, কারণ তোমাদের কিন্তু পরীক্ষা দিতে সুবিধা হবে। এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের সেন্টার লিস্ট দেওয়া রয়েছে, এক্সামিনেশন সেন্টারের লিস্ট। যেখানে দেখতে পাচ্ছ ভিন্ন ভিন্ন এক্সাম সেন্টারের নামগুলো উল্লেখ করা রয়েছে, যার মধ্যে দেখতে পাচ্ছ আমাদের এখানে কলকাতা এক্সামিনেশন সেন্টার রয়েছে। তাই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো, তোমাদের কোন রকম চিন্তা করার দরকার নেই, তোমাদের কাছাকাছি কলকাতা দিয়ে কিন্তু এক্সামিনেশন সেন্টারটা পড়বে। ওকে, এবার কলকাতার মধ্যে কোথায় তোমাদের এক্সাম সেন্টারটা পড়বে ওটা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে শো করবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তোমরা কিন্তু জানতে পারো তোমাদের কোথায় তোমাদের এক্সামটা পড়ছে, কোন ঠিকানায়। ক্লিয়ার? এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের যে এই রিলেশনশিপ ম্যানেজার পোস্ট, এই পোস্টে তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডির পয়েন্টে এলিজিবিলিটি কন্ডিশন এখানে উল্লেখ করা রয়েছে। বলা হচ্ছে 7/2/2025 তারিখ অনুযায়ী তোমাদের এলিজিবিলিটি কন্ডিশন পূরণ করতে হবে। যেখানে সবার প্রথমে বলা হচ্ছে গ্রাজুয়েট উইথ 1 থেকে 10 ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন সেলস, অর্থাৎ সেলসে তোমাদের যদি 1 বছরের মিনিমাম হলেও তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে এখানে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা কি যা হয়েছে বলা আছে এনি গ্রাজুয়েশন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ তোমরা যে কোনো শাখা থেকে শুধুমাত্র গ্রাজুয়েশন পাসটা করলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। বলা হচ্ছে মিনিমাম 50% মার্কস আন্ডার রেগুলার কোর্স, অর্থাৎ 50% নাম্বার পেয়ে যে কোনো শাখা থেকে শুধুমাত্র গ্রাজুয়েশন পাস যোগ্যতায় এই এইচডিএফসি ব্যাংকের এখানে এই রিলেশনশিপ ম্যানেজার পোস্টে তোমরা আবেদন করতে পারবে। তবে এখানে তোমাদের মিনিমাম 1 বছরের সেলসে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবার এই সেলস মানে যে কোনো জিনিসটা বিক্রি করার যে কিংবা সেল করার যে অভিজ্ঞতা মিনিমাম তোমাদের 1 বছরে থাকতে হবে। ওকে, এবার তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে এজ লিমিট। বলা হচ্ছে কি যে ক্যান্ডিডেট আপার এজ লিমিট অ্যাজ অন 7/2/2025 তারিখ অনুযায়ী শুড বি নট মোর দেন 35 ইয়ার, অর্থাৎ তোমাদের বয়স যদি 35 বছরের নিচে হয়ে থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তবে তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিই, এখানে তোমাদের উল্লেখ করা রয়েছে একটা স্পষ্টভাবে একটা কথা, যেখানে বলা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন বাই মোড অফ ডিস্টেন্স এডুকেশন উইল নট বি কনসিডারেড, অর্থাৎ
তোমরা যারা ডিস্টেন্সে এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা পাস করেছো তোমরা কিন্তু এই জব ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে না। তোমরা যারা রেগুলার মোডে কোনো প্রতিষ্ঠান থেকে কিংবা কোনো ইউনিভার্সিটির আন্ডারে কলেজ থেকে তোমরা গ্র্যাজুয়েশন পাস করেছো তোমরাই শুধুমাত্র কিন্তু আবেদন করতে পারবে। তোমরা যারা ডিস্টেন্স এডুকেশন করেছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে তোমাদের কাজটা হলে কোথায় তোমাদের কাজটা হবে কিংবা তোমাদের কোথায় জবটা হবে, এখানে দেখতে পাচ্ছ এর পয়েন্টে প্লেস অফ পোস্টিং উল্লেখ করা রয়েছে এনিওয়্যার ইন ইন্ডিয়া। এখানে বলা আছে তোমাদের কিন্তু অবশ্যই ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় তোমাদের কিন্তু কাজটা হবে। তবে এখানে কিন্তু তোমাদের যে হোম ডিস্ট্রিক্ট রয়েছে কিংবা হোম স্টেট রয়েছে তার পাশাপাশি তোমাদের কিন্তু জবটা দেওয়া হবে। ওকে, এবার তোমরা দেখে নাও স্যালারি প্যাকেজটা এখানে কীরকম রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এফের পয়েন্ট তোমাদের স্যালারি প্যাকেজ সম্বন্ধে উল্লেখ করা রয়েছে। এখানে বলা হচ্ছে এইচডিএফসি ব্যাংক অ্যাপ্রুভ পে স্কেল বিটুইন 3 লাখ থেকে 12 লাখ টাকা। এখানে কিন্তু তোমাদের পার অ্যানাম 3 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা তোমাদের প্যাকেজ দেওয়া হবে। এবার এখানে তোমাদের ডিপেন্ড করছে প্যাকেজটা তোমাদের কত হবে, তোমাদের এক্সপিরিয়েন্সটা কত রয়েছে। ওকে, মিনিমাম তোমরা ধরে রাখতে পারো এখানে কিন্তু তোমাদের পার অ্যানাম 3 লাখ টাকা তোমাদের প্যাকেজ হবে। অর্থাৎ তোমরা প্রতি মাসে মিনিমাম হলেও তোমরা 25,000 প্লাস তোমরা কিন্তু বেতনটা পাবে এখানে। তাই অবশ্যই খুব ভালো বেতনের চাকরি এবং ব্যাংকের চাকরি, তাই অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো। এবার তোমরা যারা এই রিলেশনশিপ ম্যানেজার পোস্টে আবেদন করতে ইচ্ছুক কিংবা আবেদন করতে চাও এবার তোমরা দেখে নাও সবথেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এখানে আবেদন করলে তোমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে। এখানে দেখতে পাচ্ছ জির পয়েন্টে তোমাদের বলা হচ্ছে মোড অফ সিলেকশন, প্রথম তোমাদের হবে অনলাইন টেস্ট এবং তারপরে হবে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ। জাস্ট তোমাদের দুটি সিলেকশন প্রসিডিওর রয়েছে, যেখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে ইনিশিয়াল শর্টলিস্টিং উইল বি ডান বেস অন দ্য মার্কস স্কোর ইন দ্য অনলাইন টেস্ট। অর্থাৎ তোমাদের অনলাইন টেস্টের নাম্বার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং তারপর তোমাদের ফাইনাল সিলেকশনটা করা হবে। ওকে, এবার সবার প্রথম তোমাদের যে অনলাইন টেস্টটা হবে কিংবা তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে, ওই পরীক্ষার প্যাটার্নটা কি রয়েছে, কত নম্বরে তোমাদের পরীক্ষা নেবে এখানে দেখে নাও। এখানে জের পয়েন্টে বলা আছে ডিটেলস অফ অনলাইন টেস্ট এক্সাম প্যাটার্ন, যেখানে বলা হচ্ছে কি, যেখানে নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের ছকের মাধ্যমে বাম দিকে নেম অফ দ্য টেস্ট এবং তারপরে কোশ্চেন, তারপরে মার্কস এবং ডিউরেশন এবং মিডিয়াম অফ এক্সাম দেওয়া রয়েছে। যেখানে বলা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন আসবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে প্রশ্ন আসবে এবং রিজনিং অ্যাবিলিটি থেকে তোমাদের প্রশ্ন করা হবে। যেখানে তোমাদের 100টা কোশ্চেন 100 নাম্বার, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার রয়েছে। 1 ঘন্টা তোমাদের মোট কিন্তু তোমাদের টাইম দেওয়া হবে। এখানে মিডিয়াম অফ এক্সাম রয়েছে ইংলিশ, অর্থাৎ তোমাদের কিন্তু ইংরেজি ভাষায় তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তবে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, অর্থাৎ এখানে 4টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। ওকে, এবার অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এইচডিএফসি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। এবার এখানে তোমাদের কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে আমাকে কমেন্ট করতে পারো। অনলাইন আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে অল ক্যাটাগরি, অর্থাৎ তুমি যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করো না কেন এখানে তোমাদের কিন্তু এখানে ফিস রাখা হয়েছে কত, 479 টাকা। এখানে কিন্তু তোমাদের 479 টাকা পেমেন্ট করে অনলাইনে আবেদন করতে হবে। ওকে, তাই তোমরা যারা এইচডিএফসি ব্যাংকের মধ্যে জব করতে চাও এই রিলেশনশিপ ম্যানেজার পোস্টে তোমরা যারা এলিজিবল আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারো। এখানে বেতনমূল্য কিন্তু খুব ভালো রয়েছে। তাই এখানে অনলাইনে কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এই টপিকে তোমরা ভিডিও দিলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করবে। তারা এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকলে নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। ওকে।